হুজুর জোরালো কণ্ঠে বক্তব্যের মাঝে বলছেন, দাড়ি কাটা হারাম, দাড়ি কাটা হারাম, দাড়ি কাটা হারাম। ওই হুজুরের মুখের দিকে লক্ষ্য করে দেখা যায় হুজুরের দাড়ির চতুর্দিক সমান। হ্যাঁ, আমার কথা মিললে কি? মিলছে আমার কথা? হুজুর বলছে সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না। ওয়ালা ইয়ানদুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন। তার এক শ্রেণীর মানুষ যারা লুঙ্গি প্যান্ট পায়জামার টাকুর নিচে পড়ে। হুজুর এইভাবে বক্তব্য রাখছে, কিছুক্ষণ পর হুজুর যখন দাঁড়াচ্ছে তখন হুজুরের প্যান্টের দিকে যখন লক্ষ্য করা হচ্ছে তখন হুজুরের প্যান্টটি টাকুর নিচে। যে হুজুরকে বলা হচ্ছে হুজুর এটা যে বুখারী মুসলিমের হাদিস, তো হুজুর বলছে বলতে হয় তাই বলেছি। আল্লাহর কসম আপনাকে আমি নাম বলবো না, একটা বাংলাদেশের বক্তা আমাদের সাথে জলঙ্গি নাম শুনেছেন? জলঙ্গি নাম শুনেছেন? ওই যে ব্রাদার রাহুল ভাইয়ের বাড়ি আর শাহিনুর রহমান ভাইয়ের বাড়ি, ওদের গ্রামে পদ্মা পারে প্রোগ্রাম, নদীর ওপার, ওই নদী পার করলে তারপরে বাংলাদেশ। ওইখানে প্রোগ্রামে ওরা একটা বাংলাদেশের হুজুরকে দাওয়াত দিয়েছেন। আমি আছি, শাহিনুর ভাই আছে, আর আব্দুর রহমান মিরাজি বলে একজন বক্তা হরিশ্চন্দ্রপুর মালদার আছে। তো বাংলাদেশে যিনি বক্তা তাকে প্রধান বক্তা রেখেছেন ওনারা। তো হুজুরের দিকে যখন আমি আর শাহিনুর ভাই লক্ষ্য করে দেখছি তো হুজুরের ঠোঁট লাল টুকটুকে হয়ে আছে। কেন বলুন তো দেখি? হ্যাঁ, শুনতে পেলাম না। হ্যাঁ, হুজুর পান খেয়েছে। হুজুরের পকেট দিকে লক্ষ্য করলে দেখা যায় একটা জর্দা পান হুজুরের পকেটে ভরা আছে। হুজুরের পায়ের দিকে লক্ষ্য করলে দেখা যায় হুজুরের প্যান্টটা একেবারে মাটিতে ঝাড় দিতে দিতে যাচ্ছে। হুজুরকে বলা হচ্ছে হুজুর এ নীতি যে চলবে না। তো হুজুর বলছে ছোট মোটো পাপ কি হবে? আল্লাহর কসম করে বলছি, কিসসা কাহিনী কোনোদিনও বলি না, তবে এই বিষয়টা যেহেতু এলো তাই বলছি। বক্তা সাহেব, বক্তা মানুষ, হাজারো এরকম আলেম আছে বক্তাদের যারা বক্তব্য রাখে দাড়ি কাটা হারাম, তার দাড়ির চতুর্দিক সমান। দেখেননি মনে হয়? দেখেছেন কি? দেখেছেন। হুজুর বলছে যে কবরে গিয়ে একত্রিত মোনাজাত করতে হয় না। তো একটা এমএ পাস ছাত্র, একটা ছেলে হুজুরের পকেটে গিয়ে 1000 টাকা ধরিয়ে দিয়েছে। 1000 টাকা ধরিয়ে দিয়ে হুজুরকে বলছে হুজুর ওইটা আমার বাপের কবর একটু জিয়ারত করে দেন, দোয়া করে দিতে হবে। হুজুর 100 টাকা পেয়ে বলছে চলো তোমার বাপের কবর জিয়ারত করে আসি। এখন যদি হুজুরকে বলেন বেদাত করতে, বেদাতও করে দেবে, আর শিরক করতে বলে শিরক করে দেবে। হুজুর বলছে চলো তোমার বাপকে দোয়া করে জান্নাতে না ভরে দিয়ে আজকে আসবো না। তাই হুজুর চলে গেছে বক্তব্য দিতে, দোয়া করতে, আস্তাগফিরুল্লাহ, দোয়া করতে চলে গেছে। হুজুর দোয়া করতে এক পর্যায়ে শুরু করে বলছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার আব্বু আম্মু আমাকে বাল্য অবস্থায় যেভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমি আমার পিতামাতাকে সেভাবে লালন পালন করো। তখন এমএ পাস ছাত্র যে ছেলেটা 1000 টাকা দিয়েছে সে ছেলেটা বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি হুজুরের বাপ মাকে জান্নাতে ভরে দাও। কথা বলছেন না? তাহলে ওর এমএ পাস শিক্ষা অর্জন করে কোনো লাভ হলো? ওর বিদ্যাকে আজকে চুয়াপুকুরের মাটিতে কবর দিতে এসে, আপনি মনে রাখেন, ওর বিদ্যাকে আজকে চুয়াপুকুরের মাটিতে কবর দিতে এসে হুজুর বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার আব্বু আম্মু আমাকে বাল্য অবস্থায় যেভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমিও আমার পিতামাতাকে সেভাবে রহমতের চাদরে দেখো। তখন যে ছেলেটা 1000 টাকা দিয়েছে সে ছেলেটা বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি হুজুরের বাপ মাকে জান্নাতে দিয়ে দিও। তাহলে এই ছেলেটার 1000 টাকাটাও লস, দুয়াটাও লস। কথা বলছেন নি? আরবি দুয়া মুখস্থ নেই, তাতে গিয়েছে গোদা বাংলায় বলতে পারবো তো কবরে গিয়ে? বাংলা জানি না, বাংলা জানি না, বাংলাতে গিয়ে আল্লাহকে বলবো আল্লাহ আমার আব্বা সাধারণ মানুষ ছিল, আল্লাহ তো মারা গেছে হঠাৎ, তুমি আল্লাহ দয়াবান, তুমি আল্লাহ ক্ষমাবান, আল্লাহ তুমি আমার বাপের কবর আযাবকে মাফ করে আমার আব্বুকে জান্নাতুল ফিরদাউস দান করো। এই বাক্য বলতে 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 2 চোখের পানিকে একবার ফেলে দাও যুবক, তোমার হুজুর কান্না করে 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 সব দাড়ি পাঞ্জাবি পায়জামা যদি ভিজিয়ে দেয় তবুও তোমার হুজুরের দোয়া কবুল হবে না। কেন হবে না আব্দুল করিম ভাই? প্রথম কথা ওটা বেদাতি প্রথা, বুঝেননি মনে হয়? প্রথম কথা কি? ওটা বেদাতি প্রথা।
দ্বিতীয় কথা, হুজুরের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু তুমি তোমার বাপের সন্তান। আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মানুষের দোয়া অতীব তাড়াতাড়ি কবুল হয়। এক, নেককার ছেলে মেয়ে। নেককার ছেলে যখন আব্বুর জন্য দোয়া করে বলে আল্লাহ আমার আব্বুকে ক্ষমা করো, আল্লাহ তখন তার দোয়া অতীব তাড়াতাড়ি কবুল করে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন।